নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 29শে মে 2026 শুক্রবার, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকে শুক্রবারের দিনে আপনি কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করছি। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন, ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। কালকে 29শে মে 2026 তুলা রাশি, সাতী নক্ষত্র, শুক্লপক্ষ, চতুর্দশী তিথি, পরিযোগ চলবে। শুক্লপক্ষের চতুর্দশী মা লক্ষ্মীর দিন। মাকে ডাকবো, কালকে ডেকে দিনের কাজগুলো আমরা প্রত্যেকে শুরু করব কালকের দিনে। তো বন্ধুরা, কালকের দিন কোনো যাত্রা বা কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 8:37 থেকে 9:13 টাইমটাকে দেখে ব্যবহার করব, বুঝে ব্যবহার করব। বিকেল 8:24 থেকে 9:10 সন্ধেবেলা 9:10 এটা বড় সাইন, বড় ট্রানজ্যাকশান, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার একটু দেখে বা বুঝে করতে হবে। কালকে নক্ষত্রগুলো বুঝবেন কোন কোন নক্ষত্রগুলো ভালো হচ্ছে। ভরণী, রোহিণী, মৃগশিরা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, রেবতী। বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন কালকের দিনের জন্য। তো কালকের দিন যেহেতু শুক্রবার, মাকে আমরা ডেকে নিচ্ছি, দিনটা শুরু করছি। কোন কোন সেগমেন্ট, কোন কোন ফিল্ডগুলো কালকে ভালো হচ্ছে, ভালো যাবে, একটু দেখে নেওয়া যাক। তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। যে কোনো গ্ল্যামার প্রোডাক্ট, যে কোনো গ্ল্যামারের ওপর প্রোডাক্ট, ফ্রিল্যান্সিংও হতে পারে, মেয়েদের কাজকর্ম হতে পারে, মেয়েদের জিনিসপত্র নিয়ে, মানে পার্লার, মেকআপ, গার্মেন্টস, এই ব্যাপারগুলো কিন্তু কালকে ভালো হচ্ছে। জুতো, চামড়ার জিনিস কিছুটা ভালো হবে। মেডিকেল, ল, টিচিং অ্যাভারেজ চলছে, ভালো হচ্ছে না, হাইকটা খুব একটা ভালো নয়। মেডিকেল মানে শুধু ডাক্তারবাবুরা নন, যারা ব্লাড কালেক্ট করেন, অনেক কিছু মেডিকেলের শপ মোটামুটি চলছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন অ্যাভারেজই হচ্ছে। গাছপালা, চাষবাস, পশু পাখি ভালো হতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে কালকের দিনের জন্য। লটারির ব্যবসা কিছুটা ভালো হবে, কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, আগামীকালকের দিনে কাঠ, আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস যাদের রয়েছে, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ফ্যান, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু কম বেশি ভালো হচ্ছে। গাড়ির বিজনেস ভালো হচ্ছে না, মেকানিক্যাল পার্ট ভালো হচ্ছে, মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাবেন। ড্রাইভারি মোটামুটি চলছে। বাড়িতে কোনো কুটির শিল্পজাত প্রোডাক্ট নিয়ে কাজ করলে কম বেশি ভালো হতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, হতে পারে কালকের দিনে। একটু গোপনীয়তার কাজ, গড়পড়তা রেজাল্ট দেবে, গড়পড়তা হচ্ছে। আচ্ছা, ট্যুর ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না, রঙের কাজকর্ম খুব ভালো নয়, পৌরোহিত্য মোটামুটি চলছে। এই হচ্ছে ওভারঅল জিস্ট বা দিকগুলো। তাহলে বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। কালকের দিন মেষ থেকে মীন রাশি কি হবে, কি হতে পারে শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি, মানে আপনি আমরা যখন মেষের মানুষ। বন্ধুরা, মেষ কালকের দিনে সবুজে থাকছেন, 4-এ থাকছেন, মাকে ডাকবেন 8:46 থেকে কালকের দিনে সকাল 10:30 দেখে ব্যবহার করব। 10:50 থেকে 1:10 বেস্ট টাইম কালকের দিনের জন্য। শরীর কম বেশি ভালো হবে, বাবা মার শরীরও কম বেশি ভালো থাকছে, সন্তান ঠিকই আছে, অসুবিধা নেই। দাম্পত্য জীবন একটু বেগরবাই করবে, একটু অসুবিধা বা অস্বস্তিতে আপনাকে ফেলছে। লাভ লাইফ ভালো চলছে, ট্যুর হতে পারে, ডেস্টিনি সাপোর্ট কিন্তু নেই, এবং ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে খুব একটা ভালো নয়। নেসেসারি অবশ্যই খরচা করবেন, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। বন্ধুরা, সতর্ক থেকে কাজ করবেন। প্রবল শত্রুতার দিন এবং কম বেশি ভোগান্তি কিন্তু আসবে। আপনাকে কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে ভোগানো হচ্ছে। ভোগান্তির জায়গা, অবস্ট্রাকশনস, প্রতিবন্ধকতা তৈরি করা হবে। আপনি মেষের মানুষ হলে এই দিক, এই জায়গা দেখুন। চাকরি ক্ষেত্রে অস্থিরতা, অস্বস্তির একটা পরিস্থিতি কিন্তু থেকে যাচ্ছে। তো আমি মেষ হলে আমাকে ব্যাপারটা পুরো মাত্রায় বুঝে চলতে হবে, এবং
কোনো দায় দায়িত্ব অফিসিয়াল কথাবার্তা সাবধানে। ব্যবসা কিছুটা ভালো হতে পারে, বিজনেস গ্রোথ বিজনেস ডেভেলপমেন্ট হচ্ছে। হাউসওয়াইফ হলে সামলে চলার দরকার আছে, ফ্যামিলি লাইফ ম্যানেজ করে চলতে হচ্ছে। বিদ্যা খুব ভালো, কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো দায় নেওয়ার কালকের দিনে দরকার নেই। একটু ঠান্ডা মাথায় পার করাটা বুদ্ধিমানের মতো কাজ হবে। বন্ধু বান্ধবী একটু সব ক্ষেত্রে একটু প্রাইভেসিটা থেকে থাকুক। তো বন্ধুরা একটু দেখে চলতে হচ্ছে, এটাই বলতে চাইছি। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকারা ঝামেলায় পড়বেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকার চাপ বাড়ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ছোট ছোট বিষয় নিয়ে ভোগান্তি বা দুর্ভোগগুলো আপনার সাথে সাথে চলছে। বৃষরাশির মানুষজন চুটিয়ে কাজ করুন, একদম বহু কাজ এগোতে হবে। বৃষক নিজের মতো রং চুজ করুন লাল বাদ দিয়ে। কালকের দিনে 6-5ও চলতে পারে, মাকে আমি ডাকতে পারি। 10:53 থেকে প্রায় 44 পৌনে 2 বেস্ট টাইম কাজের জন্য। 8:46 থেকে 10:17 দেখে ব্যবহার করছেন। তবে কালকের দিনে আপনার বা আপনার পরিবারের স্বাস্থ্য কিন্তু একটু ড্যামেজ হয়ে রয়েছে। কিছু ক্ষেত্রে বাচ্চার শরীরটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, একটু ড্যামেজ হয়ে রয়েছে। এটা একটু নজর রাখছেন বা খেয়াল রাখছেন। আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা হলে ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক আছেন। অর্থের চাপ, অর্থের ক্রাইসিস কালকে ভোগাবে না, অসুবিধা নেই। ট্যুর ভালো হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে। তবে আমি বলবো কালকের দিনে ট্যুর যদি খুব দরকার থাকে, খুব প্রয়োজন থাকে, তাহলেই যাবেন, আদারওয়াইজ নয়। বন্ধুরা চাকরি ক্ষেত্রে সর্বকার্য সিদ্ধি এবং সবচেয়ে বড় কথা মানুষজনের সাথে আরও ডিপে ঢুকে কাজ করা। অফিস কালিগ, সহকর্মী, তাদের সাথে আলোচনা, তাদের সাথে ডিসকাশান, দায়িত্ব নেওয়া, সামনে দাঁড়িয়ে কাজ করা, কিছু ক্ষেত্রে কিছু চাতুরি করার থাকলে করা যায় এবং পজিটিভ ইম্প্যাক্টগুলো ফেলার জন্য যা করার করবেন। যে প্রতিবন্ধকতা, যে বাধা বিপত্তিগুলো রয়েছে আমার মনে হচ্ছে আপনি কাটিয়ে যেতে পারবেন কালকের দিনে আপনি ভীষণ মানুষ হলে। ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালো হচ্ছে, তো কালকের দিনে ফ্লোটা ভালো এবং ভালোর দিকে যাবে, ভালো চলছে। দাম্পত্য জীবন ঠিকঠাক আছে, অসুবিধা বাড়ানোর দরকার নেই, তর্কে যাওয়ার দরকার নেই। প্রেম মোটামুটি চলবে। তবে কালকের দিনে পারিবারিক কর্তব্য, পারিবারিক দায় দায়িত্ব খুব ভালো পালন হচ্ছে না, একটু দেখে চলবেন। আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। তো আপনি যতটা পারবেন টেনে কাজ করবেন, যতটা পারবেন কাজ এগিয়ে রাখবেন, আমার মনে হয় এটা বেটার যাচ্ছে। সন্তান ঠিক আছে, বিদ্যার একটু খেয়াল রাখলে ভালো হয়। পড়াশোনার জায়গাটা আরেকটু সিরিয়াস হলে, আরেকটু খেয়াল রেখে লক্ষ্য রেখে পড়াশোনা করলে আমার মনে হয় ভালো হয়। তো বৃষরাশি কৃত্তিকা আপার লেভেল, আপার ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস তাদের সাপোর্ট নেওয়ার ব্যবস্থা করুন। রোহিণী নক্ষত্র নিজ দায়িত্বে নিজে হাতে কাজ করবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা মানে আপনি যখন মানুষ, খেটে উন্নতি এবং জায়গায় খাটতে হবে, খেটে রেজাল্ট বার করে নিয়ে আসতে পারবেন। মিথুন রাশি গড়পড়তা রেজাল্ট হচ্ছে। মিথুন মানে আমি মিথুনের মানুষ হলে আমি কিন্তু বলতে পারি অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছি। আপনি মিথুনের মানুষ হলে কালকের দিনে 7, কালকের দিনে সবুজ, হালকা সবুজ টাইপগুলো মাকে ডাকা দরকার আছে। 10:43 থেকে প্রায় 1:16 কাজের সময়। 8:50 থেকে 10:27 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো কিছুটা হলেও ভালো। যদি কেউ অসুস্থ থেকে থাকেন, বাবা মা বা পরিবারের মানুষ যারা অসুস্থ রয়েছেন, অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটছে, শরীর অনেকটা ভালো হচ্ছে, কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো নয়। নিত্য প্রয়োজনীয় খরচাপাতিগুলো প্রত্যেক দিনের প্রাত্যহিক যে দায় রয়েছে সেগুলো আপনি পালন করছেন বা পালন করলে ভালো হচ্ছে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন, পুরোটা নয়। সো চলছে। তো বন্ধুরা রিল্যাক্সে থাকুন, প্রায়োরিটি দিন প্রত্যেক দিনের কাজকর্মগুলোকে, সেগুলোকে ঠিকঠাক মতো বুঝুন এবং প্রপার ওয়েতে আপনি অ্যাপ্লাই করতে থাকুন। আপনি মিথুনের মানুষ হলে চলতে থাকবে, ফ্লোটা চলছে, ওই ফ্লোতে কাজ করছেন। এক্সপেরিমেন্টাল জায়গা, ওরা সবাই এটা করছে তাহলে আমি এক্সপেরিমেন্ট করে এটা করি, এগুলো নয়। ওরা সবাই ওটা করছে, আমি ওর মধ্যে ঢুকি, চলুক সবাই মিলে করি, এটা হতে পারে। এবং একটা সামঞ্জস্য, সুস্থতা রেখে চলাটা কালকের দিনে দরকার। ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালো হবে, টুকটাক করে কাস্টমার হচ্ছে। পরিবারের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে, হাসি মজা আড্ডা একটু হতে পারে। ইভেন দাম্পত্য প্রেম একটু দেখে, প্রেমিক প্রেমিকারা একটু দেখে, প্রেম সংক্রান্ত বিষয় একটু বুঝে। বিদ্যার একটু সিরিয়াস হন, পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে। সন্তান সুখে বাধা, সন্তান অবাধ্য থাকা, অ্যাক্টিভিটিসগুলো গণ্ডগোল হওয়া বা সন্তান নিয়ে ভোগান্তি। তবে আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই।
একটা ফ্লো মেনটেন করুন। হাউস ওয়াইফ হলো, সবাই সকাল 10টায় ঘুম থেকে উঠলে আমি খুব বেশি হলে 10:45 উঠতে পারি, আমি কিন্তু 7টায় উঠবো না, এইটা নীতি হোক, চলতে থাকুক। মিথুন মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা ধীর স্থির থাকবেন, কাজ হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে একটু টাইমের হিসাব করে, সময় মেপে টাইমগুলোকে ঠিকঠাক হিসাব করে চলাটা বুদ্ধিমানের মতো কাজ হবে। অশ্লেষা নক্ষত্রের পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে যতটা ইজি ভাবতে পারবেন তত ভালো থাকতে পারবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে কালকের দিন মারাত্মক প্রেসার চাপবে, প্রচণ্ড দায়ভার, প্রচুর দায়িত্ব, প্রচুর বোঝা কালকের দিনে চাপছে। টাইপ ছাই, হালকা ব্রাউন চলতে পারে, এগুলো চলতে পারে। কালকের দিনে 4 যাচ্ছে, কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে স্মরণ মনন বা চিন্তন করছি। 8:42 থেকে 10:30 দেখে 10:50 থেকে 12:56 কাজের সময়। বন্ধুরা শরীরগুলো ভালোই রয়েছে, আপনি, আপনার পরিবার, বাবা বা মা হেলথ কম বেশি ভালো এবং স্বাস্থ্যের দিক বা জায়গা কম বেশি ভালোই চলছে, অসুবিধা নেই। কিন্তু ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস থাকবে, অর্থের চাপ বা অর্থের সংকট একটা থেকে যাচ্ছে। কালকের দিনে আপনি কর্কটের মানুষ হলে ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট করছে না, নিজের কোনো কাজ হবে না। কালকের দিনে গাধা গরুর মতো পরিশ্রম হচ্ছে, সব দায়, সব বোঝা, সব দায়িত্ব লোকে আপনার উপর চাপাবে এবং কিছু ক্ষেত্রে কোণঠাসা করার চেষ্টা হবে। তবে আমি এটা বলতে পারি যে দায়গুলো পাবেন, দায়িত্বগুলো পাবেন, সেগুলো আপনি পজিটিভলি পালন করতে পারছেন। কিন্তু আপনি যখন কর্কটের মানুষ, এই বোঝা কেটে বেরিয়ে আসা এটা কিন্তু শক্ত, এবং এই ঝামেলা পেরিয়ে বেরিয়ে আসা এটা কিন্তু শক্ত হচ্ছে। তো এইটাকে একটু বুঝে বা এটাকে একটু দেখে চললে আমার মনে হয় আপনি কর্কটের মানুষ হলে আপনি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। ব্যবসা অ্যাভারেজ হবে, হাউস ওয়াইফ হলেও প্রেসারে রয়েছেন, সো কোনো দায়, কোনো রিস্ক নিয়ে নিলে সেটা কিন্তু মেনটেন করা বা সেটা কিন্তু পালন করা আপনার ক্ষেত্রে শক্ত হচ্ছে। এটা ব্যাপার। আপনার দাম্পত্য ঠিক আছে, আপনার প্রেম ঠিক আছে, ফ্যামিলির সাপোর্ট খুব একটা ভালো নেই। তো পরিস্থিতির আপনার এগেনস্টে চাপটা বড্ড বেশি, এবং কর্মের চাপ, কাজের বোঝা, কাজের প্রেসার প্রচুর পরিমাণে থাকছে। এইটা হচ্ছে কথা, বুঝবেন। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, বিদ্যা খুবই ভালো। আর একটা দিক, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস একটু সামলে, সন্তান ঠিক আছে। তো সব ক্ষেত্রে এটা হবে যে আমাকে বা আমাদেরকে বোঝা পেরোতে হচ্ছে, বোঝা বইতে হচ্ছে আমি যখন কর্কটের মানুষ। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, কিছু লোক মজা নেবে, ইচ্ছা করে আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে। পুষ্যা নক্ষত্র কার্যসিদ্ধি হয়ে যাবে, চিন্তা নেই। অশ্লেষা কথা এগোতে পারেন, কথা বলতে পারেন, ডিসকাস করতে পারেন, আলোচনা করতে পারেন। সিংহ রাশি, নেক্সট রাশি সিংহ রাশি হলে বন্ধুরা খুব সামলে চলবেন। কনস্পিরেসির শিকার হচ্ছেন কালকের দিনে, মানে প্রফেশনাল কনস্পিরেসি এর শিকার হচ্ছেন। সবুজে থাকছেন, তিনে থাকছেন, মা লক্ষ্মীকে আপনি ডাকছেন। কালকের দিন পিওর যদি ভালো সময় বলি 10:53 থেকে সকাল 10:53 থেকে 12:37, এটাই মূলত ফার্স্ট হাফ। 8:30 থেকে 10:30 খুব সাবধান, যার চাপ আসবে প্রথম ভাগেই তৈরি হয়ে যাবে। শরীরগুলো ভালো, ফাইন্যান্সিয়াল দিক ঠিকই আছে, আমি এবং আমার পরিবার, আমার বাবা বা মা, ফ্যামিলি হেলথ ঠিকই আছে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট আছে, অসুবিধা হবে না। ট্যুর দেখে করবেন, পার্টনারশিপে কাজ দেখে করবেন, দৈব কিছুটা সাপোর্ট করে দেবে, বেরিয়ে যেতে পারবেন। একদম পেছন থেকে কাজ করছেন, সাইলেন্টলি কাজ করছেন, যেটুকু হচ্ছে, যেটুকু চলছে বা যেটা হতে থাকছে আমার মনে হয় সেটার উপরেই জোর দেওয়া, সেটার দিকেই নজর রাখাটা কালকের দিনে সিংহের জন্য বেটার। তো সিংহর মানুষ আমি সাবধানে, সতর্ক থেকে এবং চলতে থাকছে, এটা বুঝবেন। বাণিজ্য বা ব্যবসা কিছুটা ভালো, চাকরি ক্ষেত্রে রিস্ক না নেওয়া দরকার, হ্যাঁতে হ্যাঁ মেলাবেন, শত্রুদের পাল্লায় পড়বেন না, সতর্ক থাকবেন। দাম্পত্য ঠিক আছে, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, আপনার পার্টনার সাপোর্ট করছেন, প্রেম গড়পড়তা হচ্ছে, বন্ধুত্ব ভালো হচ্ছে না। দেখুন কাজ কিছু হবে, কিন্তু অকাজ, বদনাম, কাদা ছেটানো, কালি ছেটানো যেন না আসেন, লক্ষ্য রাখতে হবে। ইভেন লিগাল ইস্যুস, বিদ্যা ভালো, তাহলে আপনি এটা দেখাতে পারেন আমি খুব বিজি। এবার ধরুন খুব ইম্পর্টেন্ট কোনো কাজ আছে, আমি বলছি আপনি করে দিতে পারবেন, কিন্তু লোকে ওই কাজ করতে গিয়ে না কোনো বদনাম তৈরি করে দেয়, আপনার দিকে আঙুল না তুলে দেয়, আপনার দিকে না কাদা ছেটায়, এগুলোও তো আমাকে দেখতে হবে, আমি সিংহের মানুষ হলে তো এটা দেখতেই হচ্ছে। এটা দেখুন, সন্তান ঠিকঠাক, সাবধানে চলুন। আপনি হাউস ওয়াইফ হলো, ধরুন আপনি আমাকে চেনেন না, আমি তাও আপনার নামে বদনাম করছি,
মঘা সিংহ রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা দুর্বলতা প্রকাশ করবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে অ্যাক্টিভলি আগ বাড়িয়ে কিছু করবেন না, দায়িত্ব পালন করতে পারছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র লোকের ঝামেলায় ঢুকবেন না, কারুর ঝামেলা কারুর ব্যাপারে ঢুকবেন না। কন্যা রাশি ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিনে। আপনি কন্যার মানুষ হলে মা লক্ষ্মীকে ডাকুন তো 10:36 থেকে 1:16 কাজের সময়, মোটামুটি 8:50 থেকে 10টা ওই 12, 14, 15 দেখে নিন। শরীর সামলান, আপনার হেলথটা একটু দেখতে হচ্ছে, আমার শরীর বা আমার স্বাস্থ্য আমাকে একটু দেখতে হচ্ছে, দেখে চলতে হচ্ছে, এটা প্রথম কথা। আপনি কন্যার মানুষ হলে কালকের দিনে ডিপ ব্লু টাইপগুলো যেতে পারে, কালকের দিনে আর্ট যেতে পারে, কালকের দিনে বাবা মার শরীর ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ কম বেশি ভালো, অবাধ্য সন্তান এবং সবচেয়ে বড় কথা সন্তান ভালো রকমভাবে আপনাকে ট্র্যাপে ফেলছে বা প্রবলেমে ফেলছে আপনি কন্যার মানুষ হলে। তো সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের দিক নিয়ে ভোগান্তি লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে, নজর রেখে চলতে হবে। আমরা যখন কন্যা, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবর সাপোর্ট আছে, তবে আমি ট্যুর যেতে বারণ করব, কারণ বড় কাজ করার দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কালকে আপনি করবেন, ইম্পর্টেন্ট কাজ, খুব খুব মানে সেই বলে না, সেই পাহাড়ের কিনারা দিয়ে হাঁটছি, এক চুল এদিক ওদিক হলে পড়ে যাব, তো ওই কিনারা দিয়ে হেঁটে আপনি ডেস্টিনেশন রিচ করে যাচ্ছেন, এই চাপটা নেওয়ার ক্যাপাসিটি রয়েছে এবং আমার মনে হয় এই ধরনের কাজ করা উচিত। শত্রু থাকুক, থাকবে না, যারা কাজ করে তাদেরই শত্রু থাকে, না হলে কি করে হবে? আমাকে যদি সবাই পছন্দ করে ফেলে তাহলে তো হয়েই গেল না, এটা হতে পারে না, তাহলে হচ্ছে। এবং ঝামেলা, অশান্তি, ঝুট ঝামেলা, গন্ডগোল, প্রবলেম আপনি ক্লিয়ার করছেন। ইভেন বিজনেস ভালো চলছে অনেকের তুলনায়। আমি কন্যার মানুষ হলে, আমি কন্যার জাতক জাতিকা হলে আমি কাজ, আমি ব্যবসা অনেকটা ভালো করছি। তো বন্ধুরা, ভালো চলা, ভালো এগোনো, পজিটিভলি এগোনো যাচ্ছে কালকের দিনের জন্য। দাম্পত্য একটু ঘেঁটে রয়েছে, আপনি হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, বোঝাপড়া, ঠিকঠাক সাপোর্ট, প্রেম ভালো, ও জায়গাটা একটু দেখবে। সবাইকার মন রেখে চলতে পারবেন না, ইভেন পরিবারের ক্ষেত্রেও। তো যেটুকু কর্তব্য আপনি নিজের জায়গায় জানেন যে ভাই এগুলো দায় করে দিলাম, চলো। রোজ বিরিয়ানি হলে তো ভালোই লাগে, রোজ বিরিয়ানি খাওয়া তো পসিবল নয়, পয়সার দিক দিয়েও নয়, শরীরের জন্যও নয়। তো আমাকে আলু সিদ্ধ ভাত খেতে হবে, এটা বুঝুন। বিদ্যা ভালো, সন্তান লক্ষ্য রাখুন, লিগাল নিয়ে প্রবলেম নেই, কোনো ডিসিশান নিলে সেটা আপনি কেপেবল কমপ্লিট করার ব্যাপারে আমি আশা করছি। আপনি কন্যা, আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিন কন্ট্যাক্টস বাড়ান, কথা বলুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিলে পুরো দায় নেবেন, না হলে নেবেন না, পুরোটা করবেন, না হলে করবেন না। চিত্রা নক্ষত্র, সময় এবং সুযোগ আসবে, দেখতে থাকুন, সময়ের অপেক্ষা করুন, সুযোগ এসে যাবে। নেক্সট রাশি তুলা রাশি, কালকের দিনে 5 সংখ্যা, ব্রাউন শেড, ওই চকলেট কালার চলতে পারে। কালকের দিন কাকে ডাকবো? আমি, আপনি, আমরা তুলা রাশির মানুষ হলে অবশ্যই আগামীকালকের দিনে মা লক্ষ্মীকে ডাকছি। কালকের দিন 10:50 থেকে 1:17 কাজের সময়, 8:44 থেকে 10:20 দেখে ব্যবহার করছেন। মা অথবা বাচ্চা, আমি তুলা, আমার মা, আমার বাচ্চা, শরীর আমাকে খেয়াল রাখতে হচ্ছে, কারণ শরীর বা স্বাস্থ্য নিয়ে, এনাদের শরীর বা স্বাস্থ্য নিয়ে বেশ ভালো রকম একটা ভোগান্তি বা অসুবিধার জায়গা থেকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে, ট্যুর ভালো হতে পারে, ট্রাভেল ভালো হতে পারে, কিন্তু বন্ধুরা কালকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকাদের দৈব কিন্তু সাপোর্ট করছে। সবচেয়ে বড় কথা, শর্টকাট নেওয়া, আলোচনা করা, ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, প্রয়োজন মাফিক চলা এবং চাপ সামলে বেরিয়ে যাওয়া। ধরুন আপনি ফিল করছেন আজকে অফিসে এমন একটা প্রবলেম রয়েছে, এটা খুব ভোগাতে পারে, এটা খুব ঝামেলার কাজ, এটা খুব টেনশান দেবে, আপনি কাজ করবেন কালকের দিনে। বাধা আছে, প্রথম 1 ঘন্টা 1.5 ঘন্টা, আস্তে 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 জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো তুলা কাজ হবে, মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকবে, আর শুনিয়ে দিয়ে আসবেন, অসুবিধা নেই। যেভাবে হোক কাজ কমপ্লিট করুন, করিয়ে নিন, আদায় করে নিন। অফিসে কথা বলতে পারেন, হাউস ওয়াইফ হলেও, ব্যবসাতেও পুশ করার জায়গা রয়েছে। তো ভালো দিন হচ্ছে, কালকের দিনও ভালো হচ্ছে, এটা ঘটনা। তো এটা দেখুন, আমার মনে হয় ভালো যাবে। দাম্পত্য জীবন ভালো যাচ্ছে, প্রেম ভালো যাচ্ছে, বাড়ির গুরুজন, বাবা মা, সিনিয়র, এই জায়গাটা ডিস্টার্ব হয়ে রয়েছে, লক্ষ্য রাখবেন।
এই দিকটা বা এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে রয়েছে বা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। লিগাল ইস্যুস ভোগাতে পারে, খেয়াল রাখবেন। আইন, পুলিশ, কোর্ট কাছারি এগুলো কিন্তু ভোগাতে পারে। গুরু বা বাবা মা, এজেড বা সিনিয়রদের সাথে সম্পর্ক একটু গন্ডগোল হচ্ছে। বিদ্যা ঠিকঠাক, খুব ঠিকঠাক নয়, চলছে বলতে পারি। তাহলে তুলা চিত্রা, কুইক মাপুন, কাজ হবে। তুলা সাথী নক্ষত্র, বন্ধুরা সাথী নক্ষত্রের কিছু জনকে অ্যাভয়েড করার দরকার আছে, বা দরকার। আর বিশাখা নক্ষত্র, মুড বড্ড বেশি সুইং করবে, এটা একটু বুঝে রাখুন। মুড সুইং করা, বেশি সুইং করা এবং ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া, এটা একটু লক্ষ্য রাখুন। আমি বহু মানুষকে দেখেছি, তাদের যখন মুড হলো তারা তখন হয়তো ভাবছেন কথা বলবো, তাদের যখন ভালো লাগছে তারা তখন ভাবছেন কথা বলবো। এগুলো অনেক ক্ষেত্রে হতে থাকে। তো সব ক্ষেত্রে তো সবাই সব কিছুতে অ্যাভেলেবেল নয়, তারা এগুলো বুঝতে চান না। এইটা হচ্ছে কথা। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষজন কালকের দিনে 3, 8, হালকা নীল, আকাশি, ধীরে 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 কাজগুলো হতে থাকছে। বোঝা এমন কিছু নেই, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কাজের হেডেকগুলো থাকবে, ট্যুর হবে না। 10:52 থেকে 1:04 কাজের সময়। আমি নজর রাখবো বা খেয়াল রাখবো, আমি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে, বৃশ্চিক রাশি হলে 8:40 থেকে 10:27 খেয়াল রাখবো। কালকের দিন মা লক্ষ্মীকে ডাকছি। আমি আশা করছি শরীরগুলো অনেকটা ভালোর দিকে যাবে। আমার ফ্যামিলির, আমার বাবা মার, বৃশ্চিকের মানুষ আমি বা আমরা, শরীরগুলো অনেকটা ভালোর দিকে যাচ্ছে, শরীরগুলো অনেকটা ভালো থাকছে। দেখুন, টাকার ফ্লো মোটামুটি চলছে, কিছু ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি চলতে পারে। বন্ধুরা, দৈব সাথে রয়েছে। তো একটা যখন কাজে আসছেন, কাজে নিচ্ছেন বা কাজে এগোচ্ছেন, পুরো প্র্যাকটিক্যালি ব্যাপারগুলোকে বুঝবেন, জায়গাগুলোকে বুঝে নেবেন, ধীরে 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 কাজ করতে থাকুন। একলাই কাজ হবে এবং ওই কাজগুলো করার জন্য যাদের সাথে আলোচনা, যাদের সাথে কথা বলা, যাদের সাথে মিটিং করা, আপনি সেগুলোকে করবেন। আপনি যখন ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা হতে থাকবে, চলতে থাকবে। ইভেন বিজনেসও লিমিটেডই, বাট ভালোই হচ্ছে, আমি আপনাকে এটাই বলছি। তো হোক, চলুক, চলতে থাকুক। দাম্পত্য বেশ ভালো। প্রেমিক প্রেমিকারা, সরি, আমি বৃশ্চিকের কথা বলছি, ধনু মুখ ফসকে বেরিয়ে গেল। তো প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, পেতে পারেন। লিগাল ইস্যুস বেগ দেবে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। আরামসে চলুন, হতে থাকবে, বুঝে কাজ করুন, কাজ হতে থাকবে। অত তাড়াহুড়ো নেই, এইটা হবে নীতি। বিশাখা, বৃশ্চিকের মানুষ হলে কালকের দিনে বুদ্ধির প্রয়োগ দরকার আছে। অনুরাধা নক্ষত্র, সিনিয়রদের ঘাঁটাবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের আপনি মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে দুমদাম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, অসুবিধা আছে। বৃশ্চিকের পর আছে ধনুরাশি। আমি আগেরটা তখন একবার মুখ ফসকে ধনু বেরিয়ে গেছিল, ওটা বৃশ্চিকের কথাই বলছিলাম। ধনুরাশি, ধনু হলে কালকে সাদাতে থাকবেন, দুর্ভোগ পেছু ছাড়বে না, কোনো দায়িত্ব নেবেন না। বেস্ট টাইম 11:07 থেকে 12:33, এটাই সময়। ইম্পর্টেন্ট কাজগুলো এই সময় করুন। 8:30 থেকে প্রায় 10:50 দেখে ব্যবহার করবেন, পরের ভাগটাও দেখবেন। শরীর ঠিক আছে, আমি, বাবা মা, শরীর ঠিক আছে। ইনভেস্টমেন্ট পার্ট, ইনভেস্ট করা, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার হবে না কিন্তু কালকে। ট্যুর ট্রাভেল কিছু হতে পারে, ভাগ্য সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্রে 16 আনা দুর্ভোগের যোগ রয়েছে, পুরো মাত্রায় ভোগান্তির যোগ রয়েছে আপনি ধনুর মানুষ হলে, ধনুর জাতক জাতিকা হলে। তাহলে কি হবে, আমি যখন চাকরি করতে যাচ্ছি সব ক্ষেত্রে গন্ডগোল। আমার ধরুন ওই লোকটা ভুল করেছে, কোনো অফিসে হয়তো কোনো পার্টি আসছে, তিনি আপনার দিকে আঙুল তুলে দিয়েছেন, ওই তো করেছে, ওর সাথে কথা বলো, আপনি জানেনই না। তো খুব সাবধানে পা ফেলবেন। রিস্ক নেওয়া, আর্গুমেন্টে যাওয়া, ঝামেলায় যাওয়া কালকের দিন কিন্তু যাচ্ছে না। ব্যবসা মোটামুটি হতে পারে, কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট করবেন, নিয়ে ব্যবসা করবেন। হাউস ওয়াইফ হলে দেখে চলবেন। দায়িত্ব নেওয়াটা খুব চাপের এবং খুব ইম্পর্টেন্ট কাজগুলো না খুব বেগ দেবে। খুব সতর্ক থেকে আমাদেরকে চলতে হবে, কাজ করতে হবে। ধনুর ক্ষেত্রে দাম্পত্য ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা হওয়ার কথা নয়। প্রেমিক প্রেমিকারা মোটামুটি ফল পাচ্ছেন। লিগাল ইস্যুস
ভোগাতে পারে। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান যদিও ভালো, সন্তানের হেলথ অ্যাক্টিভিটি সন্তান সুখ ভালো হচ্ছে, কিন্তু ধনু সামলে না চললে, গড়বড় করলে, এদিক ওদিক করতে গেলে, রিস্ক নিতে গেলে অসুবিধা আছে। মূলা নক্ষত্র, মূলা নক্ষত্রের মানুষজন কালকের দিনে আবেগ তাড়িত হলে কোনো সমস্যায় পড়বেন। পূর্বসারা নক্ষত্র, কালকের দিনে কিছু মানুষ তাদের থেকে সাবধান। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনি কোনো রকম কোনো এদিক ওদিক করতে যাবেন না, কোনো রিস্ক নেওয়া, এদিক মানে একটু এখান থেকে এদিক করে দিলাম তাহলে হয়তো এতটা প্রফিট হতে পারে, এই ব্যাপারগুলোতে কালকে আপনি যাবেন না, এটা একটু দেখে নেবেন। এটা গেল ধনু। মকর কিন্তু দুর্দান্ত একটা দিন হতে চলেছে। টাইপ ব্ল্যাক, কালকের দিনে 7-6, মাকে আমি ডাকতে পারি 10টা 43 থেকে 1টা 16 আপনার সময়। দেখুন, জাম্প করার দিন হতে চলেছে, একদম হাইওয়ে দিয়ে গাড়ি ছুটবে। তো প্রাইমারিলি 8টা 46 থেকে 10টা 17 খারাপ যেগুলোকে হাঁটিয়ে দিন এই সময়টাতে। আপনার শরীর, বাবা মার শরীর কম বেশি ভালো, টাকার ফ্লো ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট এবং ফ্যামিলির প্রতি কর্তব্য দায়িত্ব পালন বেটার যাচ্ছে, ট্রাভেল হবে না, কপাল সাথ দেবে। এবার ধরুন আপনি বাড়ি হচ্ছে হুগলিতে, আপনি ট্রাভেল করছেন কলকাতায়, নিউ টাউনে আপনার অফিস, ওটাকে আমি ট্রাভেল বলছি না, অফিস যাওয়া বলছি, এটা বুঝবেন। মকর, কালকের দিন বহু কাজ তুলতে হবে, অনেকটা কাজ করতে হবে, এবং সবচেয়ে বড় কথা, যেগুলো প্রবলেম, যেগুলো টেনশন, যেগুলো চাপের, যেগুলো অসুবিধার, প্রত্যেকটা গঠনমূলক কাজকর্ম কালকে আপনি করতে পারছেন। তো ভ্যালু অ্যাড হচ্ছে, হাউসওয়াইফ হলেও ভ্যালু ক্রিয়েট করা, ভ্যালু অ্যাড করা এবং চলা, সেইভাবে চলা, সেই মাপের চলা, এক্সপেক্টেড বেটার যায়। আপনি যখন মকরের মানুষ, মকরের বাণিজ্য ভালো হচ্ছে, চাকরি ভালো হচ্ছে, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছে। কিছু মানুষের কথাবার্তা বা মুখে না কেউটে সাপের মতো বিষ থাকবে, এইটাকে একটু বাঁচুন, আর অসুবিধা নেই। দাম্পত্য নর্মাল থাকবে, প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য খুব বেশি কিন্তু কালকে পালন করতে পারছেন না, যেটুকু না করলে নয় করে বেরিয়ে আসুন। বিদ্যা ভালো হচ্ছে, সন্তান একটু বেগ দেবে, যদিও আইন, পুলিশ, কোর্ট কাছারি বা লিগাল ইস্যুস এটা আপনাকে হয়তো খুব বেশি প্রবলেম দেবে না আপনি মকরের মানুষ হলে। তো উত্তরাছাড়া আলোচনা, ডিসকাশন, দায়িত্ব নেওয়া। শ্রবণা নক্ষত্র, নিজের ডিসিশনে স্ট্রিক্ট থাকা, অ্যাপ্লাই করা। ধনিষ্ঠা নক্ষত্র, একটু অ্যাগ্রেসিভ হতে হবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা 4 সবুজ, আমি হালকা ডিপ যে কোনো সবুজ, কালকে অবশ্যই মা লক্ষ্মীকে ডাকবো। 10টা 53 থেকে 12টা 40 এটাই সময়, খুব একটা জুতের দিন নয় কালকের দিন না। দুর্ভোগ বা ভোগান্তিগুলো 16 আনা কাজ করছে। 8টা 37 থেকে কালকের দিনে 10টা 40 দেখে ব্যবহার করছেন। আপনার শরীর ভালো, আপনার বাবা মার শরীর একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, একটু গন্ডগোল হয়ে রয়েছে। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, অর্থ দিয়ে অনেক কিছু ম্যানেজ করতে হবে, যে কারণে অনেক কিছু খরচাও হতে পারে, ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট এনে। ধরুন রান্না ভাতটা আমি করেছি একবার, কিন্তু ভাতটা ধরে গেছে, পুড়ে গেছে, ধরে গেছে বলা হয়, আবার ভাত করতে হচ্ছে। তো ভোগান্তিটা 16 আনা। কোনো কাজ এক চান্সে এগোনো শক্ত। ধরুন আপনার ম্যানেজার, আপনাকে বলা হলো যাও তো তুমি নিচে একটু দোকানে যাও, দোকানে গিয়ে একটু জল কিনে নিয়ে আসো, আপনি কিনে নিয়ে এলেন, তিনি আবার আপনাকে বলছেন জলটা কি আমি এমনি খাবো, তুমি একটু ওআরএস কিনে আনলে না, আবার আপনাকে কিনতে যেতে হবে। একবারই বলতে হতো যে ওআরএসটাও কিনে নিয়ে এসো। এই চাপটা রয়েছে, তাহলে দুর্ভোগ বা ভোগান্তি। ইভেন বিজনেস, বিক্রি কম হবে, কাস্টমারদের সাথে গন্ডগোলটা একটু লাগতে পারে, বা কাস্টমার না আসতে পারেন। দাম্পত্য মোটামুটি, প্রেম মোটামুটি, পরিবারের প্রতি যতই কর্তব্য করুন নাম নেই, কর্তব্য আপনি করতে পারছেন। বিদ্যা খুব ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান আছে, তাদের মতো আছে। তো কুম্ভ রাশি, দেখে নিন, বুঝে নিন, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে চলুন। রিস্ক নেবেন তো পস্তাতে হবে, আর্গুমেন্টে যাবেন, সমস্যা বাড়বে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, মাথা ঠান্ডা রাখবেন। কুম্ভ শতভিসা, লোকে আপনাকে কন্ট্রোল করছে। কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কোনো না কোনোভাবে চারিদিক থেকে একটা অস্থিরতা আপনাকে গ্রাস করছে, সব জায়গাগুলো কিন্তু ডিস্ট্র্যাক্ট হতে থাকবে। মিন প্রবলেম, সমস্যা, জটিলতা, সমাধান। টাইপ ব্ল্যাক,
ব্রাউন, ডার্ক ব্রাউন চলতে পারে। কালকের দিনে 7, 9, মা লক্ষ্মীকে ডাকছি, 10:46 থেকে 1:30 আপনার সময়, 8:50 থেকে 10:17 দেখে ব্যবহার করবেন। বাচ্চা নিয়ে ভুগবেন, পার্টনার দাম্পত্য জীবন নিয়ে ভুগবেন, এবং দাম্পত্য জীবন সত্যিই ভোগাবে, ইনক্লুডিং প্রেম। আমি বলতে পারি যে কোনো টেনশন কর্মক্ষেত্রে খতম হচ্ছে, ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। যেগুলো ঝামেলা, যেগুলো অসুবিধা, যেগুলো গণ্ডগোল, অফিসিয়াল কোনো ডিসকাশন, দায়িত্ব নেওয়া, ম্যানেজমেন্ট ঠিকঠাক ব্যবহার করছিল না, তাদের সাথে কথা বলা, কোনো ডাউট থাকলে ক্লিয়ার করা, অ্যাক্টিভলি কাজ করা, 5 জনকে সাথেও নিতে পারেন। একটা মানুষ হলেও আমার দ্বারা উপকৃত হবেন। বিজনেস ভালো হচ্ছে, ভাগ্য আপনার সাথে রয়েছে। ট্যুর খুব প্রয়োজন থাকলে যাবেন। আমার মনে হয় ট্যুর বা ট্রাভেলে অসুবিধা হওয়া বা অসুবিধা হতে থাকার মতো কালকের দিনে কোনো জায়গা বা দিক নেই, আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে। তো এটা ভালো, লিগাল ভালো। এবং বন্ধুরা, আমি আশা করছি কালকে বিদ্যার ব্যাপারে যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু কালকে পড়ছে। তাহলে মীন আমি সামগ্রিকভাবে একটা পজিটিভ গতি থাকছে। কিছু ঝুট ঝামেলা সাময়িক আসতে পারে, 1, 2, 4 লোক একটু ডিস্টার্ব করতে পারে, ওটাকে আপনি ঠান্ডা করে দিতে পারবেন, অসুবিধা নেই। কন্ট্রোলটা আপনার হাতে থাকবে। রাশটা, আমি ওই যে বলছিলাম না মীন রাশি এই কুম্ভকে বলার সময় যে আপনাকে কন্ট্রোল করবে, আপনিই করবেন, এইটা সবচেয়ে বড় ব্যাপার। তাহলে মীন চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। প্রবলেম সলভ করুন, ঝামেলা মেটান, পারিবারিক কর্তব্যগুলো পালন করতে পারছেন, আপনি হাউস ওয়াইফ হলো। দাম্পত্য প্রেম একটু দেখে নিন, বাস এইটুকুই। আর পার্টনার দাম্পত্য জীবন একটু সামলে থাকুন, অসুবিধা হবে না, ম্যানেজ করে নিতে পারবেন। পূর্ব ভাদ্রপদ একটু বুঝে নেবেন আগে, দিয়ে কাজ করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ঝামেলা মেটান, টেনশন খতম করুন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, রেবতী নক্ষত্রের মানুষজন হলে কথা বলাটা খুব জরুরি। মানুষজন, চেনা জানা লোকজন, বন্ধু বান্ধব বা যেখানে সমস্যা রয়েছে এই জায়গাগুলো বা এই দিকগুলোতে আলোচনা, কথা বলাটা বেশ জরুরি, বলবেন। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।